আজ চলে এলাম সুন্দর একটি ছোট মাছের চচ্চড়ি রেসিপি নিয়ে। মরুলা মাছের সঙ্গে পটল আলুর চচ্চড়ি ভীষণ সুন্দর হয় খেতে, একদম নতুনত্ব। পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু আমি বানিয়ে দেখাবো, একদম অল্প উপকরণ দিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখবে, অবশ্যই বুঝতে পারবে, ভিডিওটি স্কিপ করবে না। তো নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমার পরিবারেও কিন্তু সবাই ভালো আছে। তো এবার মূল পর্বে চলে যাওয়া যাক। এখানে কিন্তু 200 গ্রাম মরুলা মাছ নিয়ে নিয়েছি। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু কড়া বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। মাছটা একটু কড়া কড়া করে লাল লাল করে কিন্তু ভাজতে হবে। এখানে মাছগুলো নুন হলুদ দিয়েছি, এবার কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। এই মরুলা মাছটা কিন্তু খুব সুস্বাদু হয় খেতে। মরুলা মাছের টকও কিন্তু ভীষণ ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি মাছগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি। মাছগুলো একটু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি কেমন লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। মাছগুলো কিন্তু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছটা একটু নরম হয়, খুব সাবধানে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। এবার এখানে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলু ভাজা টাইপের আলু, আর তার সঙ্গে একইভাবে পটলগুলোও কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা যেহেতু আমি চচ্চড়ি বানাবো, এখানে আদা জিরে শুকনো লঙ্কা শিলবাটায় বেটে নিয়েছি। আর আলুগুলো ঠিক ভাজার আলুর থেকে একটু মোটা করে কাটতে হবে। আর মাছ ভাজা কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে কিন্তু আমি প্রথমে পটলগুলো ভেজে নেব। পটলটা একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আলু পটল দুটোই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু হলুদ, দেখো বেশ লাল লাল হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে পটলগুলো তুলে নেব। কেউ চাইলে পেঁয়াজ দিয়ে রসুন দিয়েও কিন্তু বানাতে পারো। আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে দেখাবো। ওই একইভাবে আলুগুলো একটু ভেজে নেব। একসঙ্গে ভাজতে গেলে আলু আর পটল দুটোই কিন্তু ঠিকঠাক ভাজা হয় না, যে কারণে আমি আলাদা করেই ভেজে নিচ্ছি। আলুটা যেহেতু শক্ত, সে কারণে একটু চাপা দিয়ে দেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি একটু সাইড করে দিচ্ছি আলুগুলো। এখানে আমি ফোড়নগুলো দিয়ে দেব। এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি কালো জিরে, সাদা জিরে,
একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। তাতে করে কিন্তু ফোড়নের ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। কালো জিরে আর সাদা জিরেতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে, আর এই ধরনের চচ্চড়িতে কিন্তু দেওয়া যেতে পারে। এবার এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন, হলুদ দিয়ে আমি যে মশলা করেছিলাম বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এটা একটু চাপা দিয়ে দিয়ে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। তরকারিটা হতে কিন্তু একদমই কম উপকরণ দরকার, কিন্তু খেতে খুব ভালো হয়। ভালো লাগলে এইভাবে কেউ বানিয়ে খেতে পারো। সুন্দর করে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জলের প্রয়োজন নেই, যেহেতু আমার আলু পটল সমস্ত কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিলাম একটু চাপাটা খুলে দেখে নিচ্ছি। এখানে কিন্তু ভেজে রাখা মরুলা মাছগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু গ্যাসটা একটু মিডিয়াম রেখে আস্তে আস্তে চাপা ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্না করতে হবে। সর্বশেষ দিয়ে দিলাম 2-4 দানা চিনি। আর একটু নাড়াচাড়া করলেই কিন্তু আমার মৌলা মাছের চচ্চড়ি একদম রেডি। দেখো, দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয় হয়েছিল। একদম রেডি হয়ে গেছে। দেখো, ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সকলের পাশে থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।